নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, কামোদা একাদশী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি তিথি, যা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য বিশেষভাবে পালন করা হয়। কামোদা শব্দের অর্থ হলো যে সব ইচ্ছা বা মনোকামনা পূর্ণ করে। তাই বিশ্বাস করা হয় এই একাদশীর দিনে ভক্তি ভরে উপবাস, পুজো, মন্ত্র জপ ও ভজন করলে মানুষের জীবনে নানা সমস্যা দূর হয় এবং তার মনের ইচ্ছাগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকে। পুরাণে কামোদা একাদশীর মাহাত্ম্য খুবই বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। বলা হয় এই একাদশী এমন একটি পবিত্র ব্রত যা মানুষের জীবনের গুরুতর পাপও নষ্ট করতে পারে, এমনকি অজান্তে করা ভুল, পাপ বা অন্যায় থেকেও মুক্তি পাওয়ার পথ খুলে দেয়। তাই এই দিনটি শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং আত্মার শুদ্ধি এবং জীবনের উন্নতির একটি বিশেষ সূচক। আজকের এই ভিডিওতে আমরা জানব কামোদা একাদশী সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জানা খুবই প্রয়োজন। এই পবিত্র একাদশীর সম্পূর্ণ কাহিনী থেকে শুরু করে এর মাহাত্ম্য, ব্রতের সঠিক নিয়ম, পুজোর পদ্ধতি, কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত এবং সারাদিনের সম্পূর্ণ রুটিন, সবকিছুই আজ এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে। অনেকেই একাদশী পালন করেন, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে তারা এর পূর্ণ ফল পান না। তাই এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে সঠিকভাবে কামোদা একাদশী পালন করতে হয় এবং কি করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার জন্য খুবই উপকারী হতে পারে। 2026 সালে কামোদা একাদশী একটি অত্যন্ত পবিত্র তিথি, যা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হবে। এই একাদশী ভগবান বিষ্ণুর আরাধনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 2026 সালে কামোদা একাদশী পালিত হবে 29শে মার্চ রবিবারে। তবে অনেক সময় তিথি 2 দিনে পড়ার কারণে ভক্তদের মধ্যে কিছু বিভ্রান্তি দেখা যায়। এই বছরের একাদশী তিথি শুরু হবে 28শে মার্চ সকাল 8:45 এবং শেষ হবে 29শে মার্চ সকাল 7:46। এই কারণে শাস্ত্র অনুযায়ী উপবাস পালন করার জন্য 29শে মার্চ দিনটি সবচেয়ে শুভ বলে মনে করা হচ্ছে। একাদশীর ব্রত ভঙ্গ বা পালন করা হয় পরের দিন, অর্থাৎ 30শে মার্চ 2026 সোমবারে। পালনের শুভ সময় প্রায় সকাল 6:14 থেকে 7:09 মধ্যে। এই দিনে ভোরবেলা উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ। সারাদিন উপবাস রেখে নাম জপ, ভজন ও প্রার্থনা করলে বিশেষ পুণ্য লাভ হয়। এছাড়াও মনে রাখতে হবে একাদশী তিথি মূলত চন্দ্রের অবস্থান অনুযায়ী নির্ধারিত হয়, তাই সময় ও তারিখে সামান্য পার্থক্য অঞ্চলভেদে হতে পারে। কামোদা একাদশীর দিনে ভক্তি ভরে উপবাস ও পুজো করলে জীবনের পাপ নষ্ট হয়, বাধা দূর হয় এবং মনোকামনা পূরণ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। তাই 2026 সালের এই পবিত্র কামোদা একাদশীতে সঠিক সময় জেনে ভক্তিভরে ব্রত পালন করলে জীবনে সুখ, শান্তি ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। এখন কামোদা একাদশীর সম্পূর্ণ কাহিনী নিয়ে একটু কথা বলা যাক। অনেক অনেক বছর আগের কথা। ভোগীপুর নামে এক অপূর্ব সুন্দর নগরী ছিল। সেখানে ললিত নামে এক গন্ধর্ব ও তার স্ত্রী ললিতা বসবাস করতেন। তারা একে অপরকে খুব ভালোবাসতেন এবং সবসময় সুখে শান্তিতে জীবন কাটাতেন। একদিন রাজা পুণ্ডরীকের দরবারে ললিত গান পরিবেশন করছিলেন, কিন্তু সেই সময় তার মন ছিল তার প্রিয় স্ত্রী ললিতার কথা ভেবে বিভোর। ফলে গান গাওয়ার সময় তাল লয় ভেঙে যায়। এটি দেখে রাজা খুবই ক্রুদ্ধ হন। রাগের বশে রাজা ললিতকে ভয়ঙ্কর অভিশাপ দেন, তুমি এখনই রাক্ষসে পরিণত হও। মুহূর্তের মধ্যেই ললিত এক ভয়ঙ্কর রাক্ষসে রূপান্তরিত হয়। তার চেহারা ভয়াবহ হয়ে ওঠে এবং সে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। এদিকে ললিতা তার স্বামীর এই দুঃখজনক অবস্থা দেখে ভেঙে পড়ে, কিন্তু সে হার মানেনি। স্বামীকে মুক্ত করার জন্য সে বিভিন্ন ঋষিমুনির কাছে সাহায্য চাইতে থাকে।
অবশেষে একদিন সে এক মহর্ষির কাছে পৌঁছায়। মহর্ষি তাকে বলেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত অত্যন্ত পবিত্র। তুমি যদি এই ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করো এবং তার পুণ্য তোমার স্বামীকে দান করো, তবে সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। ললিতা পূর্ণ বিশ্বাস ও ভক্তি নিয়ে কামোদা একাদশীর উপবাস ও পুজো সম্পন্ন করে। পরদিন সে সেই পুণ্য তার স্বামীর জন্য উৎসর্গ করে। এর ফলে আশ্চর্য ঘটনা ঘটে। ললিতের অভিশাপ দূর হয়ে যায় এবং সে আবার তার আগের সুন্দর গন্ধর্ব রূপ ফিরে পায়। এইভাবে কামোদা একাদশীর মাহাত্ম্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বলা হয়, এই ব্রত পালন করলে মানুষের জীবনের বড় বড় পাপও নষ্ট হয় এবং সব ইচ্ছা পূর্ণ হয়। তাই ভক্তি ভরে কামোদা একাদশী পালন করলে জীবনে সুখ, শান্তি ও ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। এখন আমরা জেনে নেব কামোদা একাদশী পুজোর সম্পূর্ণ পদ্ধতি কি। কামোদা একাদশী ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে সঠিক নিয়মে পুজো করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং মনোকামনা পূরণ হয়। পুজো শুরু করার আগে একাদশীর দিন ভোরে উঠে স্নান করে পরিষ্কার পবিত্র বস্ত্র পরতে হবে। সম্ভব হলে হলুদ বা সাদা রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। এরপর ঘরের একটি পরিষ্কার জায়গায় ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। পুজো শুরু করার সময় প্রথমে একটি প্রদীপ জ্বালাতে হবে এবং ধূপ ধুনো দিয়ে পরিবেশ পবিত্র করতে হবে। তারপর ভগবানকে ফুল, ফল, তুলসী পাতা অর্পণ করতে হবে। তুলসী ছাড়া বিষ্ণুর পুজো অসম্পূর্ণ ধরা হয়, তাই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এরপর ভক্তি ভরে প্রার্থনা করতে হবে এবং বিষ্ণু মন্ত্র জপ করতে হবে, যেমন ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 108 বার জপ করলে খুবই শুভ ফল পাওয়া যায়। চাইলে বিষ্ণু সহস্রনাম বা ভজনও শোনা যেতে পারে। এই দিনে উপবাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেউ নির্জলা উপবাস করেন, আবার কেউ ফলাহার করে থাকেন। তবে সারাদিন মন শান্ত রেখে ঈশ্বরের নাম স্মরণ করা সবচেয়ে জরুরি। পুজোর সময় ভগবানকে ফল, মিষ্টি বা ক্ষীর ভোগ হিসেবে নিবেদন করা যেতে পারে। সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালিয়ে আরতি করলে পুজো সম্পূর্ণ হয়। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সকালে নির্দিষ্ট সময় অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করে তারপর ব্রত ভঙ্গ করতে হয়, যাকে পারণ বলা হয়। এইভাবে নিয়ম মেনে ও ভক্তি ভরে কামোদা একাদশীর পুজো করলে ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। কামোদা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ ও ভজন করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনে ভক্তিভরে মন্ত্র জপ করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং মনের ইচ্ছা পূরণ হতে পারে। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর সামনে বসে প্রথমে ধ্যান করুন। মনকে শান্ত করে ভগবানের রূপ কল্পনা করুন। এরপর শুরু করুন মন্ত্র জপ। সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি অন্তত 108 বার জপ করা খুবই শুভ। এটি ভগবান বিষ্ণুর মূল মন্ত্র, যা জীবনে শান্তি ও সাফল্য নিয়ে আসে। এছাড়াও আপনি ওং নারায়ণায় নমঃ এই মন্ত্রটিও জপ করতে পারেন। এটি খুবই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী মন্ত্র। মন্ত্র জপ করার সময় রুদ্রাক্ষ বা তুলসীর মালা ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়। প্রতিটি জপে মনোযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ। মন্ত্র জপের পাশাপাশি ভজন শোনা বা গাওয়া এই দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র কীর্তন করলে মন পবিত্র হয় এবং ভক্তি আরও বৃদ্ধি পায়। সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে বসে ভজন বা কীর্তন করলে বিশেষ পুণ্য লাভ হয়। অনেক ভক্ত এই রাতে জাগরণ করে সারা রাত ভজন করেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এইভাবে ভক্তি ভরে কামোদা একাদশীর দিনে মন্ত্র জপ ও ভজন করলে ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে শান্তি, সুখ এবং সব ইচ্ছা পূরণ হতে পারে। হিন্দু ধর্মে একাদশী তিথি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, আর তার মধ্যে কামোদা একাদশীর মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কামোদা শব্দের অর্থ হল যে সব কামনা বা ইচ্ছা পূরণ করে। তাই বিশ্বাস করা হয় এই একাদশী পালন করলে ভক্তের সকল শুভ ইচ্ছা পূর্ণ হয়। পুরাণ মতে এই একাদশী এমন একটি ব্রত যা মানুষের জীবনের গুরুতর পাপও নষ্ট করতে সক্ষম। এমনকি বলা হয় অজান্তে করা পাপ থেকেও মুক্তি পাওয়া যায় এই ব্রতের মাধ্যমে।
কামোদা একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই দিনে ভক্তিভরে উপবাস, পুজো ও নাম জপ করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়, যার ফলে জীবনের বাধা বিপত্তি দূর হয় এবং সুখ সমৃদ্ধি আসে। এই ব্রতের আরেকটি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য হলো এটি দাম্পত্য জীবনে সুখ ও শান্তি এনে দেয়। যারা সংসারে অশান্তি বা কষ্টের মধ্যে রয়েছে তারা এই ব্রত পালন করলে জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। এছাড়াও এই একাদশী পালন করলে মন শান্ত হয়, চিন্তা ভাবনা পবিত্র হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। ধ্যান, জপ এবং ভজনের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের আরও কাছাকাছি যেতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে কামোদা একাদশীর ব্রত পালন করলে মানুষের জন্ম মৃত্যুর বন্ধন থেকেও মুক্তির পথ পায়, অর্থাৎ মোক্ষ লাভের সুযোগ তৈরি হয়। তাই বলা হয় ভক্তিভরে কামোদা একাদশী পালন করলে শুধু পার্থিব সুখই নয়, আত্মিক শান্তি ও ঈশ্বরের আশীর্বাদও লাভ করা যায়। এখন আমরা জেনে নেব কামোদা একাদশী ব্রতের নিয়ম কি কি। কামোদা একাদশী হিন্দু ধর্মের একটি পবিত্র ব্রত, যা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য পালন করা হয়। সঠিক নিয়মে এই ব্রত পালন করলে জীবনের নানা দুঃখ কষ্ট দূর হয় এবং মনোকামনা পূরণ হয়। এই ব্রত শুরু হয় একাদশীর আগের দিন থেকে। আগের দিন রাতে সাত্ত্বিক খাবার খেতে হবে এবং যতটা সম্ভব নিরামিষ ও হালকা আহার করা উচিত। রসুন, পেঁয়াজ ও তামসিক খাবার সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। একাদশীর দিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে পরিষ্কার পোশাক পড়তে হবে। এরপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করতে হবে। তুলসী পাতা, ফুল, ফল ও ধূপ দিয়ে ভক্তি ভরে প্রার্থনা করতে হবে। এই দিনে উপবাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ নির্জল উপবাস করেন, আবার কেউ ফলাহার করে থাকেন। তবে সারাদিন মনকে শান্ত রেখে ভগবানের নাম জপ করা এবং ভজন শোনা অত্যন্ত শুভ। একাদশীর দিন রাগ, ঝগড়া, মিথ্যা বলা বা খারাপ চিন্তা থেকে দূরে থাকা উচিত। এই দিন দান পুণ্য করলে তার ফল অনেক গুণ বেশি পাওয়া যায়। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে ব্রত ভঙ্গ করা হয়, যাকে পারণ বলা হয়। সকালে নির্দিষ্ট সময় অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করে তারপর নিজে আহার গ্রহণ করতে হয়। নিয়ম মেনে ও ভক্তি ভরে কামোদা একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে সুখ, শান্তি ও সাফল্য আসে। এখন আমরা কথা বলবো কামোদা একাদশীতে কোন কোন ভুলগুলো করা উচিত নয়। কামোদা একাদশী অত্যন্ত পবিত্র একটি ব্রত, কিন্তু অনেক সময় আমরা অজান্তেই কিছু ভুল করে ফেলি, যার ফলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। তাই এই দিনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখা উচিত। প্রথম ভুল, একাদশীর দিনে অন্ন গ্রহণ করা। এই দিনে ভাত, রুটি বা শস্যজাত খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। কেউ উপবাস করতে না পারলে ফলাহার করতে পারেন, কিন্তু অন্ন এড়িয়ে চলা উচিত। দ্বিতীয় ভুল, রসুন, পেঁয়াজ এবং তামসিক খাবার খাওয়া। এই ধরনের খাবার মনকে অশান্ত করে এবং পুজোর পবিত্রতা নষ্ট করে। তাই এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। তৃতীয় ভুল, রাগ, ঝগড়া বা খারাপ আচরণ করা। একাদশীর দিনে শুধু শরীর নয়, মনকেও পবিত্র রাখা জরুরি। কারোর সাথে খারাপ ব্যবহার করলে ব্রতের পুণ্য কমে যায়। চতুর্থ ভুল, পুজো না করা বা ভগবানের নাম জপ না করা। শুধু উপবাস করলেই হবে না, ভক্তি ভরে ভগবান বিষ্ণুর পুজো ও নাম স্মরণ করারও সমান গুরুত্বপূর্ণ। পঞ্চম ভুল, পারণ সঠিক সময়ে না করা। অনেকেই দ্বাদশীর দিনে নির্দিষ্ট সময় না মেনে ব্রত ভঙ্গ করেন, যা শাস্ত্র অনুযায়ী ঠিক নয়। তাই পারণের সময় জানা এবং সেই অনুযায়ী ব্রত ভঙ্গ করা উচিত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিনে দান পুণ্য না করা। সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সাহায্য করলে ব্রতের ফল অনেক গুণ বৃদ্ধি পায়। তাই এই ছোট ছোট ভুলগুলো এড়িয়ে ভক্তি ভরে কামোদা একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে সুখ, শান্তি ও সাফল্য নিশ্চিতভাবে লাভ করা যায়। একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র, তাই এই দিনটি সঠিকভাবে পালন করা খুবই গুরুত্বপূর্ণ। একটি সুন্দর রুটিন মেনে চললে আপনি সহজেই এই ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারেন। সকালে ভোরে উঠে স্নান করে পরিষ্কার ও পবিত্র পোশাক পরুন। এরপর ভগবান বিষ্ণুর সামনে প্রদীপ জ্বালিয়ে পুজো করুন। তুলসী পাতা, ফুল ও ফল অর্পণ করে ভক্তি ভরে প্রার্থনা করুন। সকালবেলা ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা খুবই শুভ। সকালের পর থেকে যতটা সম্ভব মন শান্ত রাখুন। ধর্মীয় বই পড়া, ভজন শোনা বা ঈশ্বরের নাম জপ করা এই সময় খুবই ভালো। যারা উপবাস রাখছেন তারা নির্জলা বা ফলাহার অনুযায়ী দিনটি পালন করতে পারেন। দুপুরের সময় বেশি কথা বলা বা অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলুন। চেষ্টা করুন এই সময়টাকে ধ্যান বা জপে মন দিতে। এতে মন শান্ত হবে এবং ভক্তি আরও বৃদ্ধি পাবে।
বিকেলের দিকে আবার ভগবানের নাম স্মরণ করুন, সম্ভব হলে গরিব বা অভাবী মানুষদের দান করুন। এই দিনে দান পুণ্যের ফল বহুগুণ বৃদ্ধি পায়। সন্ধ্যায় আবার স্নান করে বা হাত মুখ ধুয়ে ভগবান বিষ্ণুর সামনে প্রদীপ জ্বালান এবং আরতি করুন। ভজন বা কীর্তন করলে আরও ভালো ফল পাওয়া যায়। রাতে হালকাভাবে ভগবানের নাম জপ করতে করতে ঘুমাতে যান। অনেকে এই রাতে জাগরণ করে ভজন করেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত একাদশীর দিনটি ভক্তিভরে পালন করলে জীবনে শান্তি, সুখ এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। শেষে বলা যায়, কামোদা একাদশী শুধুমাত্র একটি উপবাস বা ধর্মীয় রীতি নয়, এটি একটি পবিত্র সাধনা যা আমাদের মন, আত্মা এবং জীবনকে শুদ্ধ ও সুন্দর করে তোলে। ভক্তি ভরে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনের দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হতে শুরু করে এবং জীবনে আসে শান্তি, সুখ ও সমৃদ্ধি। এই ভিডিওতে আমরা কামোদা একাদশীর কাহিনী, মাহাত্ম্য, ব্রতের নিয়ম, পুজোর সম্পূর্ণ পদ্ধতি, কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত এবং সারাদিনের সঠিক রুটিন সবকিছুই বিস্তারিতভাবে জানালাম। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাছে উপকারী লেগেছে এবং আপনারা সঠিকভাবে এই পবিত্র ব্রত পালন করতে পারবেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এমনই ধর্মীয় ও উপকারী ভিডিও ভবিষ্যতে পেতে পারেন। ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের সবার ওপর বর্ষিত হোক। আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ।